নমস্কার। আমরা আগস্ট মাসে যে উপনিষদ পাঠ করব, কথামৃত সংঘ কলকাতার থেকে যেটা ওরা প্রচার করছেন এবং এটা প্রকাশিত হচ্ছে সদানন্দ ইউটিউবের মাধ্যমে। প্রশ্ন উপনিষদের শেষ প্রশ্নে আমরা এসে পৌঁছেছি। তো আসুন পড়বার আগে আমরা প্রশ্ন উপনিষদের শান্তি মন্ত্রটা পাঠ করব। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিरै অঙ্গৈঃ তুষ্টুবাগংশস্তনূभिः, व्यशेम देवहितं यदायुः। ओम शांति 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 हरि ओम। তো আমরা যে প্রার্থনা করছি ভগবানের কাছে, আমরা যেন কানের মাধ্যমে মঙ্গল বাক্য শুনি, চোখের দ্বারা শুভ দর্শন করি। সুস্থ শরীরে তোমাদের প্রার্থনা করছি যাতে আমরা দীর্ঘ আয়ু লাভ করি সুস্থ শরীর নিয়ে, তাতে আমরা তোমাদের ভগবানের দেবতাদের যাতে আনন্দ হয় সেই কর্মগুলো করব। প্রত্যেকের আনন্দ হোক, শান্তি হোক, শান্তি শান্তি শান্তি। তো এইটা হচ্ছে আহার। আমরা যে আহারের কথা বলি না, তো আহারটা কি? আহরণ করা। দেখুন, এখানেতে উপনিষদ আমাদের শিখিয়ে দিচ্ছেন আমরা চোখ দিয়ে যেন ভালো আহার গ্রহণ করি, কান দিয়ে যেন ভালো আহার গ্রহণ করি, তেমনিভাবে নাক দিয়ে, স্পর্শ দিয়ে এবং জিহ্বা দিয়ে আমরা যেন সেই আহার গ্রহণ করি যা আমাদের শরীরকে সুস্থ রাখবে, আনন্দে রাখবে, দীর্ঘ জীবন দেবে, যাতে আমরা ভগবানের কাজ ভালো করে করতে পারি। তো আহার সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা কখন কোথা থেকে এসেছে যে শুধু মুখ দিয়ে যেটা খাই, জিহ্বা দিয়ে যেটা আমরা আস্বাদন করি সেটাই আহার, তা কিন্তু না। ওটা একটা, আরো চারটে রয়েছে। তো এটা হচ্ছে শান্তিমন্ত্র পাঠ করে আমরা আগস্ট মাসে এই উপনিষদটি পাঠ করব। আমরা জানি পিপ্পলাদ মুনির কাছে এই সব পরপর ওই ছেলেগুলি এলো এবং তারা নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করছে এবং সেই জিজ্ঞেসের মধ্যে দিয়ে ঋষি উত্তর দিয়ে যাচ্ছেন। তো প্রথম যখন ওরা এসেছিল, আসার পরে পরেই কিন্তু ঋষি বলেছিলেন, না, তোমাদের আমার কাছে 1 বছর থাকতে হবে। তোমরা জানি পড়াশোনা করে এসেছো, কিন্তু আমি দেখতে চাই তোমাদের মনটা কতটা শান্ত হয়েছে, তোমাদের ব্যবহার চালচলন কেমন। তো যখন আমরা ব্রহ্ম জ্ঞান যারা লাভ করতে চায় তাদের ওইটা খুব বেসিক। চরিত্রটা যদি ঠিক না থাকে, যদি মনের ভাবটা উচ্চ না থাকে, যদি দেহ বোধের মধ্যেই থাকে, তাহলে এই জ্ঞানটা লাভ করা যায় না। তো সেই কারণে উনি বলেন, তোমরা জানতে এসছো, ব্রহ্ম জিজ্ঞাসা করবে, ব্রহ্ম জ্ঞান লাভ করতে চাও, তো আমার কাছে থাকো। আমরা জানি ওরা সব থাকলো। যখন 1 বছর পূর্ণ হলো, তখন ওই প্রথম প্রশ্ন ছিল জীবের জন্ম কোথা থেকে হয়। তো একটু বাইরে থেকে প্রশ্ন করছে। দ্বিতীয় প্রশ্ন ছিল কোন কোন দেবতা জীবের দেহ ধারণ করে আছেন। দেবতা বলতে ইন্দ্রিয়। সে বলছেন ইন্দ্রিয় কেন প্রকাশ করে বলে দেবতা। তো দেবতা হচ্ছেন প্রকাশ করেন, আমাদের ইন্দ্রিয়গুলো প্রকাশ করে। চোখ আমাদের দেখায়, কান আমাদের শোনায়, আমরা এক একটা জ্ঞান লাভ করি। তো সেটা নিয়ে বলছেন দেবতা। তো এটা কোথায়? তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রাণের জন্ম কোথা থেকে। এই প্রাণটা না থাকলে তো আমরা কেউ থাকি না। তো এই যে প্রাণটারই বা জন্ম কোথা থেকে হলো, প্রত্যেকটাই হচ্ছে ব্রহ্ম বিষয়ক প্রশ্ন। ব্রহ্ম ব্যাপারেই জিজ্ঞেস করছেন, কিন্তু একটু বাইরে থেকে জিজ্ঞেস করে যাচ্ছেন
আচ্ছা, প্রাণের কি করে হলো? চতুর্থ বলছেন, নিদ্রা কালে জীবের ইন্দ্রিয়গুলো কোন কোন ইন্দ্রিয় সকার্য থেকে বিরত থাকে, আর কে কে জেগে থাকে, কে স্বপ্ন দেখে? সুষুপ্তি কালে যে সুখের অনুভূতি, সেই সুখ কার হয়? এগুলো সব আমরা আলোচনা করেছি, আমাদের ইউটিউবে অবশ্যই আছে। যারা পরে জয়েন করছেন তারা যদি জানতে চান ইউটিউব থেকে পাবেন। তো এই যে প্রশ্নটি করছেন, যে আমরা, কত সুন্দর প্রশ্ন, যে সুষুপ্তি যখন হয় তখন দেহটা অবশ, দেহ জানে না, মনটাও আর স্বপ্ন দেখছে না, সুতরাং মনটাও নেই, কিন্তু আমি আছি। সেই আমিটা কে? তারপরে যখন আমি নিদ্রা থেকে উঠে আসি, আবার যখন জেগে উঠি, আমি বলি কি আনন্দে ঘুমোচ্ছিলাম, আজকে ঘুমটা খুব ভালো হয়েছে। আনন্দের অনুভূতি হয়, কখনো দুঃখের হয় না। সুষুপ্তি অর্থাৎ স্বপ্নহীন যে ঘুম, তাতে সবসময় আনন্দের অনুভূতি। প্রমাণটা কি হচ্ছে? দেহ না থাকলে, মন যুক্ত না থাকলে আনন্দ থাকে। সেই আনন্দতেই আমাদের পৌঁছবার লক্ষ্য। আনন্দই সেই ঈশ্বর, আনন্দই সেই ব্রহ্মণ, আনন্দ থেকেই সৃষ্টি। তাই আমরা সারা জীবন শুধু আনন্দের জন্যই ছুটে বেড়াই। কি করে আনন্দ পাবো? তো এই তিনি বলছেন সুষুপ্তি কালে যে অনুভূতিকে। পঞ্চম প্রশ্ন করছেন, ওমকারের উপাসক যারা, তারা কোন লোক জয় করেন? এখন কেন ওমকারের উপাসক বললেন? কেননা এখন ব্রহ্মকে লাভ করতে গেলে আমাদের একটা কিছু তো হোল চাই, যার উপরে বেশ করে করব। তখন একটা নাম দেওয়া হলো, ব্রহ্মের নাম দিলেন ওমকার। কেন? ওম ইতি ব্রহ্ম, অ উ ম, এই যে তিনটি, তার আমরা সেই ডিসকাশনে এখন আর ঢুকবো না। এই তিনটি যে সেই ওমকার, একটা রূপও পেলাম আর একটা নাম পেলাম, এটা তো আমাদের সুবিধা হয়। নাম আর রূপ না থাকলে আমরা মনটাকে একাগ্র করতে পারি না। কার উপরে একাগ্রতা করব? আর সবাই তো বসে বসে আমি দেহ নই, মন নেই বিচার করার ক্ষমতা কজনের? রমন মহর্ষি কি সবাই হয়? এই রমন মহর্ষি বই পড়ে সবাই কি মানে ভাবে যে আমরা রমন মহর্ষি চেলা, কিন্তু অত সোজা না। যতক্ষণ দেহ আছে, তাই তো ঠাকুর বলছেন যে যখন কাঁটা ফুটছে তখন আ উ করছো কেন? তোমার তো দেহবোধ থাকার কথা নয়। একজন যেমন ও বলে বলে বেড়াতো, আমি হচ্ছি খ, খ মানে আকাশ। আকাশের তো কোনো কোনো কিছু নেই, কারুর সঙ্গে যুক্ত নয়, সর্বব্যাপী, নিরাকার ইত্যাদি। বলতো আমি হচ্ছি খ। এবারে কোথাও একটা ধার করেছিল, শোধ করতে পারেনি, তখন কোর্টের থেকে পেয়াদা এসে ওর বাড়ির জিনিসপত্র ক্রোক করছে, নিয়ে যাচ্ছে জোর করে। তখন কান্নাকাটি করছে। ঠাকুর বলছে, সে কি, তুমি কাঁদছো কেন? তুমি তো খ। তো মুখে বললে হয় না, আর সত্যি সত্যি এই ধারণাটা করা বেশ কঠিন। এবারে এই ষষ্ঠ প্রশ্নটা করছেন, 16 যে প্রশ্নটা করছেন সেইটি কে করছেন এখানে? তো পিপ্পলাদ মুনি সত্যগামীর প্রশ্নের উত্তর দেওয়া শেষ করলেন। পঞ্চম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে শেষ ভরদ্বাজের ছেলে, ভরদ্বাজের পুত্র সুকেশা, সে এগিয়ে এসে তাকে প্রণাম করলো। এটা যে একদিনে ঘটছে তা না হতে পারে, পরপর ওরা আসছে প্রশ্ন করছে, একই দিনে সব হলো তা না। হয়তো বেশ অনেক দিন ধরেই বা কয়েক মাস ধরে উনি আলোচনা করছেন, ওদেরকে বোঝাচ্ছেন। তো তেমনি এই সুকেশা এগিয়ে এসে তাকে প্রণাম করে, তখন মুনি যখন বললেন আমি তোমার প্রশ্ন শুনবার জন্য প্রস্তুত, তখন সুকেশা তাকে বললেন, ভগবান, ভগবান মানে আমরা যেমন অনারেবল স্যার এরকম বলি, এরকম রেসপেক্ট দিয়ে কথা বলা। তো ভগবান শব্দের অর্থ যার মধ্যে শক্তি রয়েছে, তো সেই জন্য ভগবান, তুমি শক্তিশালী। কিসের শক্তি? আধ্যাত্মিক শক্তি। বুঝলেন? জানেন, কৌশল দেশের রাজপুত্র হিরণ্যব, সে আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি উত্তর দিতে পারিনি, খুব লজ্জা পেয়েছিলাম। তো আমি সেই প্রশ্নটাই আপনাকে জিজ্ঞেস
করতে চায় এবং জানতে চায় সত্যটা কি। তো হিরণ্যক, এখন একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, তখনকার দিনে ছোট ছোট রাজারা ছিল, রাজপুত্র ছিল, তারা খুব বড় যোদ্ধাও হতেন, কিন্তু সঙ্গে সঙ্গে তারা এই জ্ঞানগুলো, আধ্যাত্মিক জ্ঞানের সাধকও থাকতেন। ওরা যখনই কোনো ঋষির কাছে যেতেন, ঋষি পুত্রের কাছে যেতেন, তখন এই প্রশ্ন করে আধ্যাত্মিক জ্ঞান জানবার চেষ্টা করতেন। তেমনি কৌশল দেশের রাজপুত্র হিরণ্যক, সে এসে ভরদ্বাজ পুত্র সুকেশকে জিজ্ঞেস করেছিল, ষোড়শ কলাম পুরুষাম বেত্য, ষোড়শ কলাযুক্ত অবয়বযুক্ত কোন পুরুষকে কি আপনি জানেন? ষোড়শ কলাম পুরুষাম বেত্য। তখন সুকেশ বলছেন, আমি তাকে বলতে বাধ্য হই, না অহম ইমাম বেদ। বেদ মানে জানা, ইমাম এই, অহম না, না আমি এই ষোড়শ কলাযুক্ত পুরুষ সম্পর্কে আমি জানি না। তারপর থেকেই আমার মনের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, তাই আমি আপনার কাছে এসেছি এবং দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি আপনি কখন সময় পাবেন আমার এই প্রশ্নের উত্তরটা দেবেন। ততক্ষণ উনি জিজ্ঞেস করছেন, তম ত্বা পৃচ্ছামি, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কা আসৌ পুরুষ ইতি, কা আসৌ, কে এই পুরুষ ইতি। পুরুষ মানে যিনি থাকেন পুরের মধ্যে, পুর মানে হৃদয়। তো মানুষের হৃদয়টাকে পুর বলা হচ্ছে। এই পুরের মধ্যে, হৃদয়ের মধ্যে যে থাকেন, তার সম্পর্কে কি আপনি বলতে পারবেন? এটি হলো উপনিষদের শেষ প্রশ্ন বলা যায়, আর কোনো প্রশ্ন নেই। তারপরে একটা দুটো শ্লোক দিয়ে শেষ হচ্ছে। এই উপনিষদটা শেষ হয়েছে ষষ্ঠ অধ্যায় 8টা শ্লোক দিয়ে। তো এইখানে তিনি যখন জিজ্ঞেস করলেন, সরাসরি ব্রহ্ম বিষয়ে প্রশ্ন। এর আগে যারা 5টা জন জিজ্ঞেস করেছেন, আচ্ছা জীব কি করে জন্মালো, প্রাণের উৎপত্তি কি হলো, সবাই ব্রহ্ম বিষয়ে জিজ্ঞেস করছেন, কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে। এই প্রশ্নটা হলো সরাসরি যে আমাদের মধ্যে ষোড়শ কলা যুক্ত পুরুষটি কে, কাকে এরকম ভাবে উল্লেখ করা হচ্ছে। 16টা তার অবয়ব আছে, এইরকম কোন কেউ কি আমাদের হৃদয়ের মধ্যে আছেন? তিনি কে? তখন যেহেতু ব্রহ্মকে কোনো শব্দ দিয়ে, ভাষা দিয়ে বোঝানো যায় না, তাই ইঙ্গিতে বোঝাতে হয়, উদাহরণ দিয়ে বোঝাতে হয়। তো তিনি বলতে চাইছেন, যিনি এক, তিনি বহু রূপে নিজেকে প্রকাশ করেছেন। এটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা হচ্ছে এইটা, যে আমরা এককেই বহু দেখি এবং সেই এক নিজেই বহু হয়েছেন, এটা বৈশিষ্ট্য। সবাই বলছে ভগবান জগৎ সৃষ্টি করেছেন, সবকটা ধর্মই তাই বলে ভগবান জগৎ সৃষ্টি করেছে। বুদ্ধিস্ট ভগবানকে বলে না বলে ওরা বলে না, কিন্তু বাকিরা সবাই বলে যে ভগবান জগৎ সৃষ্টি করেছেন। কিন্তু কি দিয়ে সৃষ্টি করেছেন, যে মেটেরিয়াল দিয়ে সৃষ্টি করলেন সেটা তিনি কোথায় পেলেন? এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা যদি ওই মেটেরিয়ালটা আগে থেকেই থাকে এবং ভগবান সেটা দিয়ে সৃষ্টি করেন, তার মানে আমরা দুটো এক্সিস্টেন্সকে মেনে নিচ্ছি। যেখানেই দুই থাকবে সেখানেই সংঘর্ষ হবেই হবে। একেবারে ভাই ভাই, বোন বোন, কিছুতেই একেবারে নিজের হলেও সংঘর্ষ হবেই। ওই জন্য একই একমাত্র যেখানে সংঘর্ষ হবে না। কেন? এক থেকেই সব সৃষ্টি। কেন ওরা এরকম ভাবে ওই যাচ্ছে, আন্দাজ করে করছেন না, এর পেছনে যুক্তি আছে, প্রমাণ আছে। এই প্রমাণটা হচ্ছে যে যার থেকে সৃষ্টি হয়, যা দিয়ে সৃষ্টি হয়, তার গুণটা তো থাকেই।
তো চিনি দিয়ে যখন মিষ্টি তৈরি হচ্ছে, তার সাইজ গুলো বিভিন্ন হচ্ছে, তার কালার গুলো, রং গুলো আলাদা আলাদা হচ্ছে, নামগুলো আলাদা হচ্ছে, টেস্টটাও আলাদা হচ্ছে একটু আধটু, কিন্তু সবই মিষ্টি। কেননা চিনি থেকে এসছে। মানে মিষ্টির যে গুণটা, সেটা গোল রসগোল্লার মধ্যে আছে, চৌকো সন্দেশের মধ্যে আছে, লম্বা ল্যাংচার মধ্যে আছে, এরকম সবকিছুর মধ্যে। সুতরাং আমাদের মধ্যেও যদি দেখি, আমাদের যিনি স্রষ্টা তিনি চিরন্তন, তাই এই জীব কেউ মরতে চায় না, এমনকি গাছগুলো পর্যন্ত মরতে চায় না। জগদীশ চন্দ্র বোস প্রমাণ করছেন এই প্রাণীগুলো কেউ মরতে চায় না। কেন? আমাদের যিনি স্রষ্টা তিনি চিরন্তন বলেই আমরা সবাই বেঁচে থাকতে চাই, আমরা সবাই জানতে চাই, আমরা কিউরিয়াস। কিছু কিছু সময় এই কিউরিওসিটি গুলোকে বিকৃত আকারে, জ্ঞানের আকাঙ্ক্ষাটা বিকৃত আকারে প্রকাশিত হয় যখন আমরা সেগুলোকে গসিপ বলি। কিছু কিছু সময় পাড়ার মহিলারা এই সম্পর্কে ওর সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করেন। এইসব গল্প টল্পগুলোর মধ্যে গ্রাম্য সব মহিলারা তারা জল তুলতে গিয়ে বসে কলের কাছে কিংবা পুকুরের ঘাটে বসে নানান জনের সম্পর্কে বলতে থাকেন। কিন্তু আসলে কি জানেন, ওটা গসিপ বটে, ভালো জিনিস না, কিন্তু আসলে জানার আকাঙ্ক্ষা। আর ওইটা জানবো বলে অন্য কাজ তাড়াতাড়ি শেষ করে সবাই ওখানে গিয়ে বসতো। আজকাল তো হাতের মধ্যেই সমস্ত খবর এসে যায় বলে ওইটা অনেকটা কমেছে হয়তো, আমার জানা নেই, বহুদিন সমাজের বাইরে রয়েছি। কিন্তু ওই এবারে হাতে পৌঁছে গেছে। ওই জানার আকাঙ্ক্ষাটা মিথ্যা হোক, সত্য হোক, বিকৃত হোক, বানিয়ে হোক, কিন্তু জানতে চাই। এটা আসছে কিন্তু যিনি সৃষ্টি করেছেন না তার কাছ থেকে, তিনি জ্ঞানস্বরূপ। ওই জ্ঞানটা, সেই জন্য আমাদের মধ্যে ওই জানবার ইচ্ছাটা। আর শেষ হচ্ছে আনন্দ, আমরা সবাই আনন্দ চাই। এবার দেখুন, ঋষিরা বললেন, তত্ত্বজ্ঞ পুরুষরা বললেন যে সৎ চিত আনন্দ স্বরূপ। বানিয়ে বানিয়ে বললেন না, একদম প্রমাণ করে বললেন। আর তার থেকে আমাদের সবকিছু সৃষ্টি হয়েছে, প্রমাণ তার গুণগুলো আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যেও সৎ মানে চিরন্তন, চিত মানে জ্ঞান, এবং আনন্দ অর্থাৎ জয় বা আনন্দ, সেইটা আমরা সবাই চাই, সচ্চিত আনন্দ স্বরূপ। এখন এইটা কি করে উনি বোঝাবেন? তখন পিপ্পলাদ মুনি বলছেন, সতস্মৈ উবাচঃ। স মানে পিপ্পলাদ, তস্মৈ হচ্ছে সুকেশাকে, উবাচ বললেন। কি বললেন? প্রথমেই বলছেন সৌম্য। সৌম্য মানে হচ্ছে বাচ্চা, যেরকম আমরা বলি বেটা হিন্দিতে বলে, বাছা বাংলায় আদর করে বলে। এখন কেন বলছেন এত আদর করে? কারণ ও ব্রহ্মকে জানতে চাইছে। সেটা যারা ব্রহ্মকে জানতে চান তাদের প্রতি ভালোবাসা তো হবেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গেছেন যতদূর মনে হচ্ছে বিদ্যাসাগরের বাড়িতে, বিদ্যাসাগরের কাছে যারা নানা রকমের টাকা পয়সা চাইছে, চাকরি চাইছে, এরকম সব উমেদার লোকেরা বসে থাকতো। একটি অল্প বয়সী ছেলে, সে বসে আছে একটা বেঞ্চে, ঠাকুর ওর দিকে তাকালেন, তো দেখলেন বিষয় বুদ্ধিতে ভর্তি। ঠাকুর তো বুঝতে পারতেন, তো ঠাকুর ও যে বেঞ্চে বসে সেখানে বসতে গিয়েও বসতে পারলেন না, এসে অন্য একটা জায়গায় বসছেন। এখন এই যে বিষয় বুদ্ধি যাদের মধ্যে রয়েছে অল্প বয়সে, ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে ঘৃণা করছেন না, কিন্তু সেই ভালোবাসতে পারছেন না। কিন্তু যখন নরেন্দ্র এলো এবং এসে দত্তবাড়ির ছেলে, ব্রাহ্মণও নয়, সে যখন এসে বলল, মশাই আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর আনন্দে আত্মহারা। কেন? ও ব্রহ্ম জিজ্ঞাসা করছে, ও সত্যকে জানতে চাইছে। জগৎটা তো ছিপড়ে, জগৎটা তো সমস্ত কিছু ট্র্যাশ, আর ওইটা নিয়ে খেলায় মেতে আছে যারা, তাদেরকে আচ্ছা আছে বটে, কিন্তু অতটা ভালো লাগবে না তাদেরকে।
কিন্তু যারা সত্যের জন্য আসতে চাইছে, জানতে চাইছে, ওদেরকে তো ভালো লাগবেই। তো এই ছেলেটি সুকেশা, ও যখন জিজ্ঞেস করলেন, ঋষি খুব মনে মনে খুশি হলেন এবং ওকে সৌম্য বলে সম্বোধন করলেন, করে বললেন, ইহ এব অন্তঃশরীরে স পুরুষ, ইহা এব অন্তঃশরীরে, এই যে আমাদের যে শরীরটা, এরই ভেতরেই তো রয়েছে সপুরুষ। কেন তুমি বলতে পারলে না, তুমি জানতে না? ইহা এব অন্তঃশরীরে সপুরুষ, আমাদের এই শরীরের মধ্যেই, হৃদয় আকাশের মধ্যেই যে সত্তা আছেন, জসমিন, যার থেকে এতা ষোড়শ কলা প্রভবন্তী, এই যে 16টা কলা সৃষ্টি হচ্ছে, সেটা তো এক থেকেই হচ্ছে। ষোড়শ কলাটা কি কি? ষোড়শ কলা মানে আমাদের এই যে সৃষ্টি হচ্ছে, যে 5টা প্রাণ, তারপরে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর মন, এইটা নিয়ে এই যে ষোড়শ কলা, এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে রয়েছে। 5 5 5 আর 1, ওটা হচ্ছে ওর অবয়ব। কার অবয়ব? ব্রহ্মের অবয়ব। কেন না, ব্রহ্ম ছাড়া তো কিছু নেই। তা তিনি একটা শরীর ধারণ করছেন, তো শরীরটা এইরকম ভাবে হচ্ছে। এটা পরে বলছেন, যিনি নিরাকার তিনি সাকার হয়েছেন, এক বহু হয়েছেন, সৃষ্টি হয়েছেন, আবার ওই স্রষ্টার মধ্যেই তিনি রয়েছেন। তো যতক্ষণ সত্য জ্ঞান হয় না, ততক্ষণ আমরা বহুকে দেখি, আর জ্ঞান হলে বহু এক হয়ে যায়। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে যারা ঠাকুরের এই কথামৃত পড়েন, একেবারে কথামৃতের প্রথম দিকেই মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে এসেছেন এবং তিনি ঠাকুরের কাছে এসে নিজের পরিচয় দিচ্ছেন ইত্যাদি, তো ঠাকুর জিজ্ঞেস করছেন যে জ্ঞান আর অজ্ঞানের কথা। তো মাস্টারমশাই জ্ঞান অজ্ঞান মানে যারা কলেজ টলেজে পড়েছে, ইউনিভার্সিটি পড়েছে, কিন্তু মা ঠাকুর বলছেন না, ওটা নয়। এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। তো ভগবান দেখুন, শ্রীরামকৃষ্ণ তিনি তো বইটাই পড়েননি, কিন্তু তার অনুভূতিতে একেবারে এই ব্রহ্মের পরিপূর্ণ চেতনা রয়েছে। এককে জানার নাম। কেন? আমরা একটা উদাহরণ দিতে পারি, যেটা অবশ্য একদম সঠিক উদাহরণ হচ্ছে না। যেমন ছানা থেকে বিভিন্ন জিনিস সৃষ্টি হয়েছে। শিশুরা, বাচ্চারা, তারা তো বুঝতে পারবে না, তারা তো ছানাটা জানে না। তারা বলছে এই মিষ্টি সেই মিষ্টি, কোনটা নেবে? আমি এইটা খাবো, বলছে আমি ওইটা খাবো। এখন যে বানিয়েছে ও জানে যে যেটাই নিক না কেন সবটাই ছানা। তো ওই যে যার জ্ঞান হয়েছে একের, বহু, বিভিন্ন রূপ, বিভিন্ন নাম, বিভিন্ন গুণ, বিভিন্ন ভাবে প্রকাশ, কিন্তু তথাপি ওর ভেতরে একটা জিনিস একই রয়েছে, সেটা হচ্ছে ওই ছানাটা। তো সুতরাং সেইভাবে আমরা যখন জগৎটাকে দেখি বিভিন্ন, তখন আমরা অজ্ঞান, কারণ আমরা বিভিন্নকে দেখছি বলে। কিন্তু যেই বিভিন্নতা চলে যায়, যখন সে এককে দেখে, প্রত্যেকের মধ্যে এককে দেখে, তখন কিন্তু সে হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানী। তখন সে বহু দেখতে পায় না। তখন তার কি অবস্থা হয়? তখন সে প্রেমিক হয়ে যায়, তখন সে প্রেমিকা হয়ে যায়। সে ভালোবাসা ছাড়া তখন তার কাছে আর কিছু থাকে না। যাকে দেখে কারোর কোনো কিছু প্রয়োজন, তার ওই ভালোবাসাটাই বেরিয়ে আসে। তাই জ্ঞানের বা ওই যারা আধ্যাত্মিক জ্ঞানী, তারা ওই ভালোবাসাতে তারা সবাই প্রেমিক। এই ষোড়শকলা বিশিষ্ট এই জগৎ আসলে কিন্তু একই। ছানার যেমন উদাহরণ দেওয়া হলো, একই বহু হয়েছেন, তেমনি। তবে এটাতে দোষটা, ত্রুটিটা কোথায়? যিনি স্রষ্টা তার মধ্যে চৈতন্য রয়েছে। আমরা যে ছানার উদাহরণ দিলাম বোঝাবার জন্য, কিন্তু ছানা আর সন্দেশ আর রসগোল্লার মধ্যে পার্থক্য নেই, সবগুলো একই জড়।
এখানে যখন বলা হচ্ছে যিনি স্রষ্টা, এর মধ্যে পার্থক্য রয়েছে। স্রষ্টা সৃষ্টি, সৃষ্টিটা কি করলেন? জীব সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? তিনি পঞ্চ প্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন দিলেন। এই যে 16টা কলা দিয়ে সৃষ্টি করলেন, তার থেকেই সৃষ্টি করলেন। তো ওইটা থেকে নিজে আলাদা কেন? তিনি নিজে চৈতন্যময়, কিন্তু জগৎটা তো চৈতন্যময় নয়। তো সেই জন্যে ওই বোঝাবার জন্য তখন ওই 6-3 নম্বর মন্ত্রে এটা বলছেন, স ইক্ষণ চক্রে, তিনি চিন্তা করলেন। ইক্ষণ চক্রে মানে তিনি চিন্তা করলেন। এখন চিন্তা পরীক্ষা করে দেখি তো, আমি তো এইসব সৃষ্টি করেছি, এখন এদের মধ্যে কি চৈতন্য রয়েছে? এরা কি সব একই হয়ে গেল? আমার থেকে বড় হয়ে গেল? কি হলো? তখন তিনি কিভাবে পরীক্ষা করছেন? তখন আমি আর ওই শ্লোকটা বলছি না, তিনি পরীক্ষা করছেন কে কে আছে। প্রাণ আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আছে, তারপরে কর্মেন্দ্রিয় গুলো আছে। এদের মধ্যে শ্রেষ্ঠটা কে? তখন চোখ বলল, আচ্ছা আমি চলে গেলে কিন্তু তোমরা সব শেষ হয়ে যাবে। কেন? আমি না দেখলে তোমরা দেখবে কি? চোখ গটমট করে বেরিয়ে গেল। ওমা, ফিরে এসে দেখছে 1 মাস 2 মাস পর ঠিকই আছে। তো কি করে তোমরা বেঁচে আছো? আরে দেখতে পাই না বটে, কিন্তু বাকি তো সব ঠিকই আছে। সুতরাং চোখ তখন হাম্বল হয়ে গেলেন, ও আমার তাহলে তো ভুল হয়েছে। তেমনি ভাবে কান, তেমনি ভাবে নাসিকা, এরকম করে করে প্রত্যেকটা ইন্দ্রিয় তারা নিজে অহংকার করে ঝগড়া করে আমি শ্রেষ্ঠ বলবার চেষ্টা করলো বটে, কিন্তু ঠিক হচ্ছে না। তখন ভেতর থেকে কে যেন বলেন, আর তোমরা বড় উৎপাত করছো, অনেকক্ষণ ধরে ঝগড়া করছো, ঠিক আছে তোমরা সব বসো, আমি চলে যাই। বলে তিনি যেই উঠে দাঁড়ালেন, তখন বাকিরা বুঝলো উনি না থাকলে আমরা সব জড়, আমাদের কোনো কাজ লাগবে না। সেটা কে? প্রাণ। এই প্রাণ মানে ওই চৈতন্য মনের সঙ্গে যুক্ত হয়ে ওই প্রাণ সৃষ্টি করেছে। তো মনের মধ্যে 4টে ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে বুদ্ধি। তো বেদান্ত বলে ওই বুদ্ধিটা খুব সূক্ষ্ম। বুদ্ধির উপরে ভগবানের বা আমাদের চৈতন্যের ছায়াটা পড়ছে, রিফ্লেকশন হচ্ছে, আর তাতেই আমাদের এত কিছু। এটা অরিজিনাল না হলেও এত পাওয়ারফুল। আমরা এমন ক্যালকুলেশন করতে পারি, এমন চিন্তা করতে পারি যে চাঁদে লোক পাঠাচ্ছি, ইত্যাদি করছি ইত্যাদি করছি, কি কি সূক্ষ্ম সমস্ত ধারণা, কত কিছু করতে পারছি। কেন? ওই বুদ্ধি দিয়ে। তো ওই বুদ্ধির উপরে চৈতন্যের প্রতিক্রিয়া হচ্ছে বলে এটা সম্ভব। যদি তো না হতো, কি হতো? জড়বুদ্ধি বলা হয়। আর যখন ওইটা মন এবং প্রাণটা বুদ্ধির সঙ্গে যেটা যুক্ত হয়ে রয়েছে, যাকে আমরা প্রাণ বলি, সে যখন দেহ ছেড়ে চলে যায়, তখন এই দেহটার কোনো মূল্য নেই। অত্যন্ত সুন্দর দেহ হওয়া সত্ত্বেও সেটাকে লোকেরা পুড়িয়ে দেয় বা মাটিতে দিয়ে দেয়। কেন? দেহটার কোনো মূল্য নেই। দেখতে বাইরে খুবই সুন্দর বটে, কিন্তু ভেতরে যদি চৈতন্য না থাকে, সুতরাং চৈতন্যটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আত্মযুক্ত প্রাণী এই বিভিন্ন শরীরে বাস করে। আত্মা যুক্ত প্রাণ, এই প্রাণ আত্মা যুক্ত হয়ে কোন শরীরে থাকে তাকে তখন, যখন থাকে তখন জীবন্ত বলে, আবার যখন না থাকে তখন তাকে মৃত। তো আত্মাযুক্ত প্রাণী তাহলে আসল। তাই স্রষ্টা সৃষ্টির প্রথমেই প্রাণকে সৃষ্টি করলেন। স প্রাণম অসৃজত, তিনি প্রাণকে সৃষ্টি করলেন। এটা ওই 4 নম্বর মন্ত্রে বলছি, 6 নম্বরের প্রশ্নের 4 নম্বর। এই মন্ত্রে ঋষি সৃষ্টির ক্রমটা ব্যাখ্যা করেছেন খুবই সুন্দর করে। প্রথমেই বলছেন প্রাণ সৃষ্টি হলো, স প্রাণম অসৃজত। তারপরে প্রাণ থেকে
শ্রদ্ধা প্রাণাৎ শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? শুভ ইচ্ছা। এখন ইচ্ছা না থাকলে তো কর্ম হয় না। এখন সেই জন্য শুভ ইচ্ছা কেন বললেন? যে ভালো কাজ করব। ভালো কাজটা কি? যার মধ্যে স্বার্থপরতা থাকে না, সেটাই ভালো কাজ। তো রামকৃষ্ণ মিশনের সাধুরা তারাও হসপিটাল চালান এবং চালিয়ে সেটা করে তারা ভগবান লাভ করছে। কলকাতায় একটা খুব বড় হসপিটাল আছে রামকৃষ্ণ মিশনের, শিশু মঙ্গল। তো যিনি প্রথম সৃষ্টি করেছিলেন সেই স্বামীজি, তাকে আমি দর্শন করার একেবারে আমাদের প্রথম জীবনে তাকে পেয়েছিলাম। তিনি ওই সেবা করেই মুক্ত হয়ে যাচ্ছে। সব পরবর্তীকালে আমাদের সিনিয়র স্বামীজিদের মুখে শুনেছি। তো উনি ওই সেবার মাধ্যমেই তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। এখন ওই কাজ তো সরকারি হসপিটালে করছে, প্রাইভেট হসপিটালেও করছে, এবারে রামকৃষ্ণ মিশনের সাধুরাও করছেন। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ভাবনার মধ্যে, চেতনার মধ্যে। যখন আমি নিঃস্বার্থভাবে কাজটা করছি, তখন সেই কর্মটাই ঈশ্বরে অর্পিত কর্ম হচ্ছে। মন বিশুদ্ধ হয়ে যাচ্ছে। কিভাবে? জগতের কোনো কিছু তো আমি চাইছি না। আমাদের স্কুলগুলোতে খুব করে চেষ্টা করা হয় ভালো ক্যারেক্টারের এবং ভালো বুদ্ধিমান ছাত্র যাতে সৃষ্টি হয়। এবারে কার বাড়ির ছেলে সে পাশ করে ডাক্তার হবে, ওই বাবা মাকে সে বাড়ি কিনে দেবে, গাড়ি কিনে দেবে, আমার কি? কিন্তু আমি প্রচন্ড একেবারে যখন সে ছোটবেলায় আসে তখন থেকে সে কলেজ পর্যন্ত শেষ করছে, আমি খুব কেয়ারফুলি তাকে ধীরে ধীরে বড় করি। কিন্তু আমার নিজের কোনো প্রাপ্তি নেই, আশাও করি না। কিন্তু ও যখন সফল হয় আমি খুব আনন্দ পাই। এটা হচ্ছে আধ্যাত্মিক কর্ম। কেননা আমার কোনো স্বার্থপরতা নেই, কিন্তু আমি এক ভালো করছি এবং যে ভালো হচ্ছে তাতে আমার আনন্দ হচ্ছে। যে ভালো ডাক্তার হয়েছে, জগতের মঙ্গল হবে, অনেক লোক সেবা পাবে। ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে, ভালো লাগছে। কিন্তু আমার কোনো স্বার্থ নেই তার পেছনে। এইটাই হচ্ছে আধ্যাত্মিক কর্ম বা কর্মযোগ। তো এখানে সেটাই তিনি বলছেন যে উনি প্রাণ সৃষ্টি করলেন এবং প্রাণ সৃষ্টির পরে যেটা সৃষ্টি, দ্বিতীয় সৃষ্টিটা কি? শুভেচ্ছা। বেদান্তের একটা সপ্তভূমি আছে, তার শুরুটাই হচ্ছে শুভেচ্ছা। যেমন আমাদের যোগের সপ্তভূমি আছে, তেমনি বেদান্তেরও সপ্তভূমি আছে। এই সপ্তভূমির প্রথমটাই হচ্ছে শুভ ইচ্ছা। যেমন ভগবান বুদ্ধদেব তিনি 8টা যে তিনি মার্গ বললেন, যে অষ্টাঙ্গ মার্গ বললেন, 8টা কর্ম করতে হবে যাতে তুমি দুঃখ থেকে নিবৃত্তি পাবে। তা সেটার একটাই হচ্ছে চিন্তা, শুভ চিন্তা, ওটাও আছে। তো সুতরাং এই শুভেচ্ছা ভগবান সৃষ্টি করলেন। কে প্রথমে আমাদের সৃষ্টি করলেন? ভগবানই করলেন। কি করলেন না, তিনি একটা অবয়ব তৈরি করলেন, শরীর তৈরি করলেন। কি দিয়ে? না প্রাণ, 5টা প্রাণ, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তারপরে মন। এবার এই প্রাণের মধ্যে চৈতন্য দিয়ে একটা জীব সৃষ্টি হলো। কিন্তু সৃষ্টির পরে পরেই তিনি শুভেচ্ছা সৃষ্টি করছেন। প্রাণাৎ শ্রদ্ধাম, এটাকে বলা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে শুভ ইচ্ছা। এবারে শুভ ইচ্ছা সম্পন্ন প্রাণ শক্তি থেকে এলো পঞ্চভূত। পঞ্চভূত মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। এই যে মাটি, তারপরে জল, তারপরে তেজ বা আগুন, মরুত বাতাস এবং বোম বা আকাশ। হিন্দু ধর্ম তো কেউ সৃষ্টি করেনি, হিন্দু ধর্মটা বিজ্ঞান ভিত্তিক, বিচার করে করে করেছে। কিছু লোক না বুঝে তারা সব বড় নিন্দা টিন্দা করে এবং ধর্মেই সমস্ত গোলমালের মূল বলে নিন্দা করে। ধর্ম নয়, ধর্মটাকে ব্যবহার যারা করছে, একটা পাওয়ার, একটা শক্তি, সেটাকে কেউ খারাপ ভাবে ব্যবহার করছে। আগুন দিয়ে ভাত রান্না হচ্ছে, খিদে মিটছে, আবার আগুন দিয়ে বাড়িও আগুন ধরিয়ে দিচ্ছে। যে করছে তার দোষ।
কিন্তু যে জিনিসটি তার তো দোষ নয়, কিন্তু আমাদের লোকেরা ভুল করে কেউ কেউ বলে ফেলে। এখন এই যে সৃষ্টিটা হচ্ছে সেটা কিভাবে, দেখুন এই পাঁচটা ছাড়া আর কিচ্ছু নেই। তাকে বলা হলো পঞ্চভূত, 5 ম্যাটার্স। এই পাঁচটা দিয়েই আমরা আরতি করি, যাতে রোজ সন্ধ্যেবেলায় আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয় এই পাঁচটা বস্তুই ভগবানই সৃষ্টি করেছেন, আর এই পাঁচটা দিয়ে আমারও সৃষ্টি। সুতরাং ভগবানকে আমি দিতে পারি একমাত্র ভক্তি, আর কিছু তো দিতে পারি না। তাই আমরা ভগবানকে পঞ্চপ্রদীপ দেখাচ্ছি, তারপরে শঙ্খ দিয়ে জল দেখাচ্ছি, তারপরে একটা ফুল দিয়ে, যেহেতু ক্ষিতি বা মাটি বা পৃথিবী, সেটা একটা মাটির ঢেলা দেখালে কেমন খারাপ লাগবে, ওই জন্য আমরা ফুল দিয়ে করি, অর্থাৎ তার প্রতিনিধি। তারপরে একটা আকাশটাকে দেখায় একটা ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে এরকম করে, সেটা হচ্ছে ব্রণ। পরে আমরা শেষে চামড় দিয়ে বাতাস করি। এই পঞ্চ, দেখবেন প্রত্যেকটি হিন্দু মন্দিরে এই পাঁচটা দিয়ে হয়, ওইটা আমাদের মনে করিয়ে দেয়। তারপরে ওর থেকে এলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়। তা এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তারপরে সৃষ্টি হলো মন। তো দেহ, ইন্দ্রিয়, মন যুক্ত জীবকে বাঁচিয়ে তো রাখতে হবে। সৃষ্টি তো হলো, ভগবান তিনি সৃষ্টি করলেন, করবার পর বলেন তে তো হলো, কিন্তু একে তো কিছু দিতে হবে, খেতে দিতে হবে। তো তখন তিনি খাদ্য সৃষ্টি করলেন, তখন অন্ন সৃষ্টি হলো। অন্ন মানে খাদ্য। তবে এবারে জীব প্রবাহ রাখতে হবে, জীবের মধ্যেই তিনি বীজ সৃষ্টি করলেন। সেই বীর্য বা বীজ, সেটা পরপর পরপর বংশধারায় চলতে লাগলো। এবারে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ভোগ করতে করতে জীব ভুলে না যায় আসল স্বরূপটা কি, আনন্দের উৎসটা কোথায়। এই ছোট ছোট আনন্দ ভোগ করবার জন্যে তার মধ্যে গিয়ে পড়ে। সেই জন্য তারা তপস্যা সৃষ্টি করলেন। ভগবান সবটাই করে দিচ্ছেন, তিনি সমস্ত বাধা সৃষ্টি করলেন। কি করে আমরা ব্যাক করে যাতে গেলে, যে না হয়তো মজা হবে না। তো সৃষ্টিটা হয়েছে, সৃষ্টিটা মজা কি করে হবে। তারপরে তিনি আবার সঙ্গে সঙ্গে যাতে আবার ওর মধ্যে আটকে না যায়, চিরন্তন কষ্ট না পায়, তাই তিনি তপস্যা সৃষ্টি করলেন। তপ মন্ত্রাহা, এই তপস্যা সৃষ্টি হল। তপস্যা মানে কি, আমাদের ইন্দ্রিয়গুলো ছুটে যাচ্ছে বিষয় ভোগে, তাকে আমি আটকে রাখছি, না করব না। খুব খেতে ইচ্ছে করছে, বলে না আমি উপোস করবো। ওই যে সব উপোস করে, ওইটাই আসলে উদ্দেশ্য। আমার চোখ দেখতে চাইছে, না আমি সব দেখবো না। কান শুনতে চাইছে গসিপ, না আমি শুনবো না। এরকম করে করে আমি ইন্দ্রিয়গুলো সংযম করছি যখন, তখন আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, এইটাই হচ্ছে আহার। এই পাঁচটা আমরা আটকে রাখলাম, তখন তপস্যা হলো। এই তপস্যা থেকে তখন পবিত্রতা এলো। জীব তো চুপ করে বসে থাকতে পারে না। যখন সৃষ্টি হয়েছে তখন তো সে দেখবে, হাত পা সৃষ্টি হয়েছে, কাজ তো করবে। তখন কর্মের সৃষ্টি হলো। এখন কর্ম মানে ভালো কর্ম, খারাপ কর্ম দুটোই হবে। এখন হাত দিয়ে একটা মানুষকে আমি তুলে ধরলাম, আবার হাত দিয়ে মানুষটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, দুটোই করতে পারি। তো দুটো কাজের দুরকম ফল, তখন কর্মফলও সৃষ্টি হলো। তো কর্মেন্দ্রিয় এই যে সৃষ্টি হয়েছে, কর্ম নির্দেশক আবার বেদ হলো। আবার তিনি জ্ঞান তো দিতে, বুঝিয়ে তো দিতে হবে, যে দেখো এইটা করলে কিন্তু এই ফল হবে, বুঝে শুনে করো। যে তুমি যে একটা মানুষকে তুমি তার সব জিনিসপত্র লুট করে নিচ্ছ, একটা মানুষ কাজ করলো কিন্তু তাকে তুমি পুরো মাইনে দিলে না, মাইনে না দিয়ে তার টাকাটা তুমি গোপন করলে, তুমি চুরি করছো, তো এই সমস্ত খারাপ কাজের ফল কিন্তু খারাপ হবে। এটা কে বলে দেবে? বেদ। বেদ মানে জ্ঞানের ভান্ডার। এবারে সে শাস্ত্রজ্ঞ, তারা শাস্ত্র এবং গুরু, তারা এসে সেইটা ভালো করে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, দেখো এটার ফল কিন্তু এরকম হবে। তারপরেও যদি তুমি না শোনো, আমাকে দোষ দিও না, তখন তুমি কষ্ট পেতেই থাকবে। আর কিরম ভাবে কষ্ট পাবে? কর্মের ফলে কষ্ট পাবে। কর্মটা আমরা কিভাবে করি?
কর্মটা তিন ভাবে করি। মনে মনে চিন্তা করে কর্ম করি, বাক্য দিয়ে কর্ম করি, আর এমনি হাত পা দিয়েও কর্ম করি। তা বাচিক, মানসিক আর কায়িক তিন রকমের কর্ম করি। আমরা কায়িক কর্মটাই দেখতে পাই, কিন্তু মনে মনে যে খারাপ চিন্তা করছি বা ভালো চিন্তা করছি ওটা তো দেখতে পাই না। তো দীক্ষা নিলে কি হয়, মনে মনে ভালো চিন্তা করি, আর গুরু বলেন যত পারো জপটা বাড়িয়ে যাও। যখন আমি জপটা করছি, ভগবানের নাম করছি, ভালো কর্ম হচ্ছে। আর যত বেশিক্ষণ ধরে করছি তার ফলটা ভালো হচ্ছে। ভালো কর্মে ভালো ফল তো হবেই। তো সেই জন্যে মনে মনে কর্ম, আর বাক্য দিয়ে কাউকে আঘাত করতে নেই। সেই জন্য শ্রী শ্রী মা বললেন, কারো দোষ দেখো না বাবা, কারো নিন্দা করতে নেই। ওই মানে কীর্তিরও নিন্দা করতে নেই, পিঁপড়েটারও নিন্দা করতে নেই, এই শিক্ষাটা দিচ্ছেন। কেন? পিঁপড়ের মধ্যে তো এই চৈতন্য রয়েছে। তুমি নিন্দা করো না, ওর কাজ করছে, ওর ওই কর্মফল পেয়েছে, ওর মতামত করছে। তুমি যতটা পারো অ্যাভয়েড করে নিজের জীবন। কেন? একটা বাঘ, তো সেই বাঘটা তো বাঘের মতোই কাজ করবে, হিংস্র। সুতরাং আমাকে সাবধানে থাকতে হবে যাতে ও আমার ক্ষতি না করে। একটা খারাপ লোক, আমাকে সাবধানে থাকতে হবে যাতে খারাপ লোকটার প্রভাবের মধ্যে না পড়ি। এখন ওইভাবে নিজেকে আমাকে গুছিয়ে গুছিয়ে চলতে হবে। এটা তো সেই জন্য বলে ভব সমুদ্র। এই সমুদ্র যে পেরোবো, বড় ঢেউ আছে, ছোট ঢেউ আছে, উতাল পাতাল হয়, কেমন করে যাব? তখন এই গুরু আর শাস্ত্র আমাদের বলে বলে দেন। আর এই কর্মটা আমরা সঠিকভাবে যদি করতে পারি, ভালোবেসে যদি করতে পারি, তাহলেই হয়ে গেল। অনেক সময় লোকেরা আশ্রমে গিয়ে কাজ করে, মন্দিরে গিয়ে কাজ করে, তার মধ্যে আবার ঝগড়া করে। তখন গেল ভালো কাজের জন্যে, সেখান থেকে হয়তো মাইনেও নেয় না, ভলেন্টিয়ার, কিন্তু বুঝতে না পেরে সে অন্য লোকের সঙ্গে যখন ঝগড়া করে ফেলছে, তখন খারাপ কর্ম হচ্ছে। এরও নিন্দা করছে, ওকে ঈর্ষা করছে, তখন খারাপ কর্ম হচ্ছে, ওর কর্মটা ভালো হয় না। এই জন্য গুরু তাকে তখন শুধরে দেন, বলে দেন। কিন্তু কিছু কিছু মন থাকে, বুঝতেই পারে না, ওটা করবেই। এদিকে খুব সুন্দর কাজ করছে, অথচ শুধু ভাবটা গোলমাল করে ফেলেছে, ফলে ভালো থেকে মন্দ হয়ে যাচ্ছে। এইগুলো, এই কর্মর ব্যাপারটা ভীষণ জরুরি বোঝা, যে আমি আমার মতো করে যতটা পারি সেবা করব। আমি থাকার আগেও পৃথিবী ছিল, জগৎ ছিল, আমি না থাকলেও এই পৃথিবী থাকবে, জগৎ থাকবে। আমি যতদিন আছি, আমার যতটুকু সাধ্য একটু ভালো কাজ করি, তাহলেই তো হলো। জগতের সকলকে আমি একেবারে ভালো বানিয়ে দেব, ও তো হয় না। আমরা দেখছি তো, ভগবান শ্রীকৃষ্ণ যত দুষ্টু ছিল সবগুলোকে একত্রিত করে ধ্বংস করলেন, তাতেও কি হলো? এখনো বিভীষণ ঘুরে বেড়াচ্ছে, সব দুষ্টরা ঘুরে বেড়াচ্ছে। এখন সেরকম হয় না। সেই জন্য স্বামীজি বলছেন, এই জগৎটা একটা অদ্ভুত জায়গা, এইখানে তুমি নিজেকে শুধরে নাও, শুদ্ধ করে নাও, জগৎ থেকে নিজের মনটা তুলে নাও, বাস হয়ে গেল। এই জগৎ চলতেই থাকবে, যতদিন ঈশ্বর আছেন ততদিন তার সৃষ্টি আছে, আর যতদিন সৃষ্টি আছে ততদিন ভালো মন্দ এই কর্মফলও রয়েছে। তো বললেন, এই যে কর্মটা করলে ফল যখন হলো ভালো মন্দ, তো ভোগ করতে হবে তো। তখন তার লোকসমূহ সৃষ্টি হলো। লোকসমূহ মানে বিভিন্ন লেভেল। কর্ম লোকা লোকেষু চ নাম চ, লোক হলো লোকে, আবার নামও হলো। সে নাম কি না, বিভিন্ন নাম বলা হচ্ছে। কর্মফল অনুযায়ী জীব কখনো দেবতা হয়ে যাচ্ছে, যারা সবাইকে ভালোবাসে, সবাইকে সাহায্য করে, মনের মধ্যে ঈর্ষা নেই, তখন সে দেবতা হয়ে যায়। আমরাই তো বলি, কোনো কোনো মানুষকে দেখে বলি যে একেবারে দেবতার স্বরূপ, তিনি দেবতার মতো। কেন বলি? ভালো বলি। আর কখনো গন্ধর্ব হয়। গন্ধর্ব মানে দেবতার থেকে নিচে, মানুষের থেকে উপরে।
দেবতাদের মতো ভালো গুণ আছে, কিন্তু আবার তারা একটু আনন্দ করতে ভালোবাসে, এই গান বাজনা করে, নাচ করে। তো এই গন্ধর্বের সৃষ্টি হয়, কিন্তু ভালো উন্নত স্তরের মানুষ। তারপরে মানুষ আসে, তা দেবতা, গন্ধর্ব, মনুষ্য। কখনো বা অতি খারাপ কর্মের ফলে কীট পতঙ্গ, নানা নাম, নানা রূপ সৃষ্টি হয়। তো এই সমস্ত গুলো হতেই থাকে, বিশ্বাস করি আর না করি, এইগুলোই হবে, এরকম ভাবেই চলছে। তো এই কর্মের ফলটা ওই জন্যে খুব সাবধানে কর্ম করতে হয়। মানে ঠাকুর বলেছেন, তুমি হচ্ছে, যারা খুব বড় লোক, অনেক টাকা পয়সা রোজগার করেছে, ভগবানই ওই বুদ্ধিটা দিয়েছেন, ওই শক্তিটা দিয়েছেন, সে বেশ যেটাই করে বুঝে শুনে করে, ব্যবসা উন্নতি করে। কিন্তু যেই টাকা হলো, তখন সে শুধু নিজে ভোগ করবে আর কাউকে দেবে না। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুমি হচ্ছে অছি। এই যে সব তোমাকে বুদ্ধিটা কে দিল? ভগবানই তো দিল। বুদ্ধিটা কাজে লাগিয়ে তুমি অনেক টাকা পয়সা রোজগার করলে, কিন্তু টাকা পয়সাটা তোমার না, তুমি শুধু কেয়ারটেকার। এবারেতে এই ভগবানের অন্য যে রূপগুলো আছে, তাদের মধ্যে এইটাকে বিতরণ করো, সাহায্য করো, উন্নত করো, তাহলেই দেখবে। তো কখনো কখনো কোনো কোনো অত্যন্ত ধনী ব্যক্তি, তারা নিজেদের আনন্দের জন্য খরচা করেন, এটা খুব ভালো কথা। তাদের জন্মদিনে এত এত কোটি টাকা, তাদের কোনো বাড়ির বিবাহেতে কোটি 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 টাকা খরচা করছেন, ঠিকই আছে, এই শুধু খাওয়াতে না, জামা কাপড়ে, ওই তোলে। কিন্তু ওই টাকা দিয়ে না, যদি ধরুন 10টা গ্রামকে উনি উন্নত করে দিতেন, গ্রামের ড্রিঙ্কিং ওয়াটার ব্যবস্থা করতেন, ভালো স্কুলগুলোকে একটু রং চং করিয়ে, স্কুলের ক্লাসরুমগুলো সুন্দর করে দিয়ে, আধুনিক করে দিয়ে, একটা জেনারেটর কিনে দিলেন, বা এরকম অ্যাডাপ্ট করলেন সেই স্কুলটাকে। মাস্টারমশাইদের, তারা ক্লাসে পড়াতে যাবেন, তাদের নিজেদের বসে, স্কুলে বসে পড়ার জায়গা নেই, বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাদের একটা আলমারি নেই যেখানে তারা বই টইগুলো নিয়ে এসে রাখবেন। তার ফলে পরিবেশটা হয় না। তো একটা এরকম করে 10টা 15টা করে গ্রাম যদি অ্যাডপ্ট করেন, কত হাজার গ্রাম মানুষে কত উন্নত হয়। লাইব্রেরি করে দিচ্ছেন, ল্যাবরেটরি করে দিচ্ছেন, রাস্তা করে দিচ্ছেন, ড্রিঙ্কিং ওয়াটার করে দিচ্ছেন, তাদের সমস্ত কৃষি ক্ষেতি বাড়িগুলোতে কিভাবে ভালো করা যায় তার জন্য তাদেরকে সাহায্য করে দিচ্ছেন। কত কোটি কোটি লোক তাকে দেবতা বলে মানবে, কিন্তু ওর মাথায় ওটা এলো না। ওই শুধু আবার কিছু অন্য অন্য আরো বড় লোকদের নিয়ে এসে নিজেরা মিলে শুধু একটু খাওয়া, কতটা আর খেতে পারে, তারপরে যখন এই মদ খাচ্ছে তো মদ খাচ্ছে, তারপরে কি লাভ? কিন্তু যাই হোক, ওরা ওইভাবে আনন্দ পেতে চান, কিন্তু কর্মটা ভালো কর্ম হলো না। ওই ভালো কর্মটাই ওই মানুষের সেবাতে দিলেই ভালো কর্ম, নিঃস্বার্থ ভাবে দিচ্ছি, আমি বদলে আমি কিছু চাইছি না, তখনই ভালো কর্ম হয়। তো এইটাই নাম আর রূপ সৃষ্টি হলো, লোক সৃষ্টি হলো কেন? কর্মের জন্য। কখনো দেবতা, কখনো গন্ধর্ব, কখনো মনুষ্য, কখনো কীট পতঙ্গ, পশু পাখি। এই যে ছোট্ট শ্লোকের মাধ্যমে পিপ্পলাদ ঋষি, তিনি সৃষ্টির ক্রমটা কি অসাধারণ ভাবে বর্ণনা করলেন। এখন একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে অ্যাপারেন্ট। রিয়েল ম্যান অ্যান্ড অ্যাপারেন্ট ম্যান। রিয়েল ম্যানটা কি? যে যিনি এই সত্যটা জানেন যে জগৎটা সৃষ্টি হয়েছে, কিন্তু সৃষ্টির মধ্যে প্রাণ নেই, প্রাণটা আমার এখানেই রয়েছে। সুতরাং এই সৃষ্টিটাকে নিয়ে, একটা জড় বস্তুকে নিয়ে আমি করবোটা কি? যেই বুঝলেন উনি রিয়েল হয়ে গেল, সত্য হয়ে গেল। আর যে বুঝলেন না, তখন অ্যাপারেন্ট হয়ে গেল, তখন ওই বাইরের বাহ্যিক এর মধ্যে। এবারে ঋষি 5 নম্বর মন্ত্রে 6-5 তিনি একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছে, দেখো এই যত কিছু দেখছো, এগুলো সৃষ্টি করতে হয়েছে, হয়েছে তো সেই চৈতন্য থেকে না? তাহলে এরা যাবে কোথায়? চৈতন্যে গিয়ে মিশে যাবে। তার লক্ষ্যটা আমাদের সেই চৈতন্যে ফিরে যাওয়া, যেখান থেকে সৃষ্টি, ঘুরে ওইখানেই চলে যাওয়া।
মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। এই যে গানটার মধ্যে দিয়ে আমরা এটা শিখতে পারি। স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন ঠাকুরের কাছে, ঠাকুর খুব খুশি হয়েছিলেন, ওর মনের ভাবটা ওইটা। সাধু সঙ্গ নামে আছে পান্ত দাম, ক্লান্ত শ্রান্ত হলে তথা লোভীয় বিশ্রাম। এই সাধু সঙ্গ মানে শাস্ত্র বাক্য, গুরু বাক্য, মহাপুরুষদের বাক্য, তাদের জীবন, সেইগুলো জেনে এই পথটা ঠিক করে নিতে হয়। জগতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে বুঝলাম না, তখন কোথায় গিয়ে পড়বো? পড়বো কিন্তু একেবারে যার থেকে সৃষ্টি তাতে গিয়ে। যেমন এই যত নদী আছে, তারা কেউ গঙ্গা, কেউ যমুনা, কেউ গোদাবরী, কিন্তু সব গিয়ে যখন সমুদ্রে পড়ে তখন সবাই সমুদ্র হয়ে যায়, আর তাদের নামও থাকে না, রূপও থাকে না। এটা অসাধারণ একটা উদাহরণ দিলেন। ঠিক তেমনি ভাবে আমাদেরও তাসাম নাম রূপে সমুদ্র ইত্যেবং প্রচ্যতে, তখন এই সমস্ত নদীগুলো আস্তে আস্তে করে সব মিলিয়ে গেল, গিয়ে তারা সমুদ্র রূপেই এলো। ঠিক তেমনি ভাবে এবং এব ষোড়শ কলা পুরুষানাম পুরুষায় নাম পুরুষাম, পুরুষায় নাম পুরুষের প্রতি এই পুরুষটা যাচ্ছে। কোন পুরুষ? জীব। জীবকে কেন পুরুষ বলা হচ্ছে? কারণ ওর অন্তরের মধ্যে, পুরের মধ্যে, বাড়ির মধ্যে সেই প্রাণটা রয়েছে, চৈতন্য রয়েছে। তিনি যাচ্ছেন কোথায়? যাচ্ছেন পুরুষায়নাহা, পুরুষায়নাহা, পুরুষের দিকে, অর্থাৎ চৈতন্যের দিকে। গেলে কি হবে? ঠিক নদী যেমন সমুদ্রে পড়লে যা হয়, তেমনি আমরা এই সমস্ত জীবগুলো, ইন্ডিভিজুয়াল সেলফ, আলাদা আলাদা যে আমাদের জীব চৈতন্য, সেটা গিয়ে ওর সঙ্গে মিলে যাব। এইটা দিয়েই সমস্তটা উনি বুঝিয়ে দিচ্ছেন। তারপরেতেই এই একটা শেষ 6 নম্বর শ্লোকে তিনি বলছেন, অরা ইব রতনাভো কলায়স্মিন প্রতিষ্ঠিতাঃ তম বেদম পুরুষম বেদ যথা মা বো মৃত্যু পরিব্যথাইতি। এখন একটা চক্র রয়েছে, একটা চাকা, চাকার যে স্পোক গুলো রয়েছে অরা, তো সেইগুলো গিয়ে ওই আসলে সেন্টারে, একদম মাঝখানে যেটা রয়েছে, তাতে সবাই লেগে লেগে রয়েছে। তো ইন্ডিভিজুয়াল সেলফ, তারা সবাই গিয়ে কিন্তু এই আসল যে চৈতন্য, তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এইটা যখন আমি বুঝতে পারলাম, আমরা আলাদা আলাদা হলেও আসলে কিন্তু এক। কারণ আমাদের শক্তি, আমাদের স্থিতি, আমাদের কর্ম সব ওই এক জায়গা থেকে আসছে। ব্যাস, ওই জ্ঞান হয়ে গেল, তখনই সে মুক্ত হয়ে যায়। তখন তার কি হয়? খুব সুন্দর করে বলছেন, মা বো মৃত্যু পরিব্যথা। তখন মৃত্যুতে আর কষ্ট হয় না, মৃত্যু ভয় থাকে না। কেন? জ্ঞান হলো তো। মৃত্যুটা কি? হারানোর ভয়। কি হারানোর ভয়? এই শরীরটা হারানোর ভয়, আর এই শরীরের সঙ্গে সম্পর্কিত বন্ধু বান্ধব, আত্মীয়, সম্পত্তি, ওই হারানোর ভয়। এখন দেখলাম কোথায়? কিছু তো হারাচ্ছি না, যে ছিল তাতেই তো ফিরে যাচ্ছি। আমি একটা ছোট্ট নালা ছিলাম, নদী ছিলাম, আমি সমুদ্র হয়ে যাচ্ছি। হারাচ্ছি কি? কিছুই তো না। তখন এই মৃত্যুর ব্যথাটা, মৃত্যুর কষ্টটা আর আসে না। তখন ওর খুব আনন্দ হয়। তান উবাচঃ, তখন সেই ঋষি পিপ্পলাদ এবারে সেই ছেলেগুলিকে বললেন, যে তখন তিনি পিপ্পলাদ তাদেরকে বললেন, এতৎ পরম ব্রহ্ম এতাবৎ এব বেদ না অস্তি। দেখো বাপু, আমি তো এইটাই জানি, এর বাইরে আর কিছু জানি না, এর বেশি আমি বলতে পারবো না। তো ব্রহ্ম সম্পর্কে তোমাকে অনুভব করতে হবে, জানতে হবে। আমি যেটুকু জানতাম তোমায় বলে দিলাম, এর বেশি আমি কিছু বলতে পারবো না। তো এইটা বলে উনি ওখানে শেষ করছেন। তো কি আমরা শিখলাম?
আসলে ওই ব্রহ্ম থেকেই আমাদের সৃষ্টি হয়েছে। তা সৃষ্টির প্রথমেই হচ্ছে প্রাণটা, আর প্রাণের সঙ্গে সঙ্গে কর্ম হতে হবে, সেই জন্য একটা শুভ ইচ্ছা। আর সেই শুভ ইচ্ছাটা বিভিন্ন কর্মের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। আর সেই কর্মটা কখনো ভালো কর্ম, কখনো মন্দ কর্ম, ফলে তার ফল হচ্ছে। এবার ফলটা কি? কখনো সে দেবতা হচ্ছে, কখনো অসুর হচ্ছে, পশু পাখি হয়ে যাচ্ছে, কখনো ভালো কর্মের ফল পাচ্ছে, খারাপ কর্মের ফল পাচ্ছে। এবারে কোথায় থাকবে? লোকা, কখনো স্বর্গলোক, কখনো দেবলোক, কখনো মনুষ্য লোক, কখনো পশু লোক, কখনো পক্ষী লোক, কখনো আরো নিচুতে চলে যায়। তো সেই রকম ভাবে বিভিন্ন লোকের নাম আর লোক সৃষ্টি হলো। এবার এই মানে গিয়ে শেষ করছেন না, বলছেন কিন্তু এগুলো আবার ফিরে যাবে। কখন? যখন প্রভুর ইচ্ছা হবে, স্রষ্টার ইচ্ছা হবে, ব্রহ্মের ইচ্ছা হবে, তখন তিনি আবার এগুলোকে গুটিয়ে নেবেন। কোথায় নেবেন? আবার নিজের মধ্যেই নেবেন। তখন কি দাঁড়াবে? তখন উনি বলছেন, যখন নিজের মধ্যে গুটিয়ে নেবেন, তখন সবাই সেই ব্রহ্মই হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বললেন, সবাই ব্রহ্মজ্ঞান লাভ করবে, আজকে হোক আর কিছুদিন পরে হোক। তবে নিজের চেষ্টা করে করলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্রের এই যে কষ্ট, এই মনে হয় পেলাম এই আনন্দ, এই হারিয়ে গেল এই দুঃখ, এই চলতেই থাকে। আর এই বারংবার এটার মধ্যে দিয়ে গিয়ে গিয়ে বিরক্ত না, আর দরকার নেই বাবা, এই বললো ভালো, এই বললো খারাপ, এ তো মহা মুশকিল। এই যেই ভাবটা এলো, তখন সে কি করলো? তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিয়ে চলে গেল অরা ইব রথনাভ। ও তখন দেখলো যে রথের যে চাকাটা রয়েছে, তাতে নানান কর্মের সমস্ত বাইরে রয়েছে, কিন্তু আসলে একটা জায়গা থেকে ও সে একটা জায়গায় চলে গেল, মনের মধ্যে চলে গেল। আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে মন চারি ফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে লবি। প্রবৃত্তি মানে জগতের আনন্দ ভোগ, নিবৃত্তি মানে জগৎ সংসার ত্যাগ করে ঈশ্বরের প্রতি, নিবৃত্তির সঙ্গে লবি। বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শুধাবি। এখন এই বিবেক আর বৈরাগ্য এলো পদ্ধতি, তারপরে সে আনন্দের মধ্যে মিলিয়ে যাচ্ছে। এটা উনি বললেন, সৃষ্টির ক্রম বললেন করে, তারপরে সৃষ্টির শেষ সেটা বললেন, বলে বললেন দেখো বাপু, এই পর্যন্ত, এরপরে তো আমি জানি না, নিজেকে অনুভব করতে হবে। ব্রহ্মজ্ঞান কে পারে? যে ব্রহ্মকে জেনেছে সেই জানে, আর কেউ বলতে পারবে না। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সে অমর কথাটা তিনি বললেন, ব্রহ্ম কখনো এঁটো হননি। যে কথা শুনে বিদ্যাসাগরের মতো লোক বলেছিলেন, আমি একটা নতুন কথা শিখলাম, ব্রহ্ম কখনো এঁটো হননি, কেউ বলতে পারেনি, কেন? অনুভবের জিনিস। তো ছাত্রগুলো বুঝেছে। তখন তারা বলছে না, আমি যখন উনি বললেন আমি বাপু এই পর্যন্ত, তানুবাচ এতৎ পরম ব্রহ্ম এতাবৎ এব বেদ অতঃ পরম ন অস্তি। এই পর্যন্তই, সুতরাং আর থেকে বেশি বলতে পারবো না, আমি এই পর্যন্তই পরব্রহ্মকে জানি, এরপরে আর কোনো জ্ঞাতব্য নেই। তখন ওই শিষ্যরা বলল, তম্ভিনা পিতা, তুমি আমাদের পিতা। পিতা কেন বলল? কেননা তুমি আমাদের ভালোবেসে আমাদেরকে জন্ম দিলে। কি জন্ম দিলে? সত্যতে জন্ম দিলে। আমাদের এই শরীরটা ছিল, মনটা ছিল, কিন্তু আমরা সত্যটা জানতাম না। তুমি আমাদের সেই জ্ঞানটা দান করলে, যেমন পিতা নতুন জীবন দেয়, তুমি আমাদের নতুন জীবন দিলে। তম্ভিনা পিতা, আপনি আমাদের ব্রহ্মজ্ঞান উপদেশ দিয়ে জরা মরণ ভয় এর থেকে বার করে অবিনাশী সেই ব্রহ্মের কাছে নিয়ে যাচ্ছেন। ব্রহ্মবিদ্যা সম্প্রদায় প্রবর্তক পরম ঋষিদিগকে আমি নমস্কার করি। ব্রহ্মবিদ্যা সম্প্রদায় প্রবর্তক, ব্রহ্মবিদ্যা সম্প্রদায় মানে যারা এই ব্রহ্মজ্ঞান নিয়ে আলোচনা করেছেন,
এবং সেইটাতেই আলোচনাটা করেন, সেই সম্প্রদায়কে, সেই দলটাকে আমরা প্রণাম করছি। আজকে এই প্রশ্নোপনিষদ শেষ হয়ে গেল। প্রশ্নোপনিষদের প্রশ্নের মধ্যে দিয়ে ব্রহ্মজ্ঞান লাভ হলো। আসুন আমরা 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করি। এরপরে আর একটা নতুন উপনিষদ আমরা পাঠ করব, যেটা হচ্ছে মুন্ডক উপনিষদ। প্রশ্নের পরে আসবে মুন্ডক উপনিষদ। এটা আমরা পরের মাস থেকে করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।